বন্ধুরা আজকে আমি চচ্চড়ি একেবারে শুরু করে দিয়েছি। পালং শাকটাকে ভাপানো বসিয়ে দিয়েছি। ঠিক আছে, মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে আমি চচ্চড়িটা করবো। তার জন্য এখানে কাতলা মাছের মাথা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। সবজি আমি দিয়েছি, এখানে ফুলকপি আছে, বেগুন আছে, আলু আছে, উপরে কাঁচা লঙ্কা আছে, আর আছে মূলো। ঠিক আছে, আর এই পালং শাক। তো বন্ধুরা দেখছেন আমি পালং শাকটাকে ভাপিয়ে নিয়েছি। ঠিক আছে, পালং শাকটাকে এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা তেল দিয়ে দেবো, পরিমাণ মতন তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হবে, তেল গরম হয়ে গেছে বন্ধুরা, মাছগুলো দিয়ে দেবো। মাছের মাথাটা উঠিয়ে দেবো। মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দেবো কটা শুকনো লঙ্কা। এখানে আছে তো আমার 4টে শুকনো লঙ্কা আছে। দিয়ে দেবো 5 ফোড়ন। যেহেতু চচ্চড়ি 5 ফোড়ন দিয়ে ভীষণই ভালো লাগে। দিয়ে দিলাম, কয়েক সেকেন্ড ভেজে নেবো। ভাজা হয়ে গেছে। প্রথমে কি করবো, আমি আলু মূলো এগুলো আগে দিয়ে আর কি শক্ত সবজি। এই আলু আর মূলোটাকে সুন্দর করে আমি ভেজে নেবো 5 মিনিট ধরে। ঠিক আছে, আর এই ভাতের মধ্যে দিয়ে দেবো লবণ, প্রায় 1 চামচ লবণ দিলাম। রেসিপিটা পুরোটাই দেখবেন, আর একটু বাদ দেবেন না, কখন একটু বেশি না দিচ্ছি একটু বুঝতে পারবেন না। এরপর দিয়ে দেবো আমি বেগুন আর ফুলকপি। দিয়ে এটা আমি ভাজবো আরো 6-7 মিনিট ধরে। ওগুলো কাঁচা লঙ্কা ওটা দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে জিরে ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর তো আদা চেটে দেবো। 1 চামচের মতন আদা চেটে দেবো। দিয়ে এটা একটু 2 মিনিটের জন্য একটু মশলাটাকে একটু কষিয়ে দেবো। দিয়ে দেবো পালং শাকগুলো। দিয়ে দেবো এবার মাছের মাথা আর তোমার ধনে পাতা। দেখি বন্ধুরা কীভাবে রান্নাটা করছি। সত্যি বন্ধুরা দেখুন, এত সুন্দর চচ্চড়ি হয় না, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, এত সুন্দর চচ্চড়ি হয়। কিন্তু পালং শাকটাকে একটু ভাপিয়ে নেবেন। একটু লবণ কম হয়েছে, দারুণ হয়েছে চচ্চড়ি। সত্যি এইরকম চচ্চড়ি হলো না, দারুণ লাগছে ভাতের সঙ্গে। আর এই 4-5 মিনিট রান্না করবো, 5 মিনিট লাগবে হয়তো। তারপর চচ্চড়িটাকে নামিয়ে দেবো। বন্ধুরা চচ্চড়িটা আমার হয়ে গেছে। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আমার নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে বলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন। হয়ে গেছে।